কেন ভুলিয়া গেছো? ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই? ওরে ময়দানে বইয়া একটু চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে তোমার ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল। হাতটা বাড়াই একটু দোয়া চাও, খোদার কসম কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। এই ময়দানে বোধহয় আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার ইলম নাই, কিছুই নাই রে বাবা। আপনাদের কাছে একটু দোয়া চাই, কান্নাওয়ালা ভাইরে একটু দোয়া করিয়েন। আমাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার চোখে পানি নাই। ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। গুনার কারণে জাহান্নামের আগুনও যদি থাকে পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায়, নদীর পানি পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায়। আর গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, দুইটা চক্ষু বন্ধ করে একটু কান্না করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ওরে যার মা বাবা নাই, একবার আলহামদু সূরা কুল হুয়াল্লাহ 3 বার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, দোয়া নিতে ভুল করবা না রে বাবা। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও। মাকে যদি বলো, মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, মায়ের কলিজাটা ঠান্ডা